আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয় বা ন্যাশনাল ইউনিভার্সিটির গুরুত্বপূর্ণ আপডেট তথ্য নিয়ে আলোচনা করব। যেহেতু আগামীকালকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রোগ্রামের ভর্তির বা আবেদনের সর্বশেষ তারিখ, তো যারা এখন পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করেননি তারা অবশ্যই আবেদন করে ফেলবেন। পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হতে গেলে যেহেতু ভর্তি পরীক্ষা দিতে হবে, সেই ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার জন্য এখন আপনি কিভাবে পড়াশোনা করবেন বা পরীক্ষা কবে নাগাদ হতে পারে এটা নিয়েও আপনাদের কিন্তু আইডিয়া দিয়ে দিব। তো প্রথমে যদি বলি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে বিভিন্ন কলেজগুলো আছে, বিভিন্ন সরকারি কলেজ, আপনি যে এলাকায় থাকেন দেখবেন আপনার এলাকায় সরকারি কলেজ আছে। সেই সরকারি কলেজে ভর্তি হতে গেলে আপনাকে প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে। এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করার পর আপনি যখন চান্স পাবেন তখন আপনার এলাকার যে বিভিন্ন সরকারি কলেজগুলো আছে সেগুলোতে ভর্তি হতে পারবেন। আবেদনের সর্বশেষ কিন্তু 22 ফেব্রুয়ারি। এই 22 ফেব্রুয়ারির ভিতরে অর্থাৎ আগামীকালকের ভিতরে আপনাকে অবশ্যই অনলাইনে আবেদন করে ফেলতে হবে। এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন। আবেদন করার পরে যে আবেদন ফর্মটা পাবেন সেই ফর্ম সহ আপনি যেই কলেজে আবেদন করবেন সেই কলেজে গিয়ে 1000 টাকা দিয়ে আপনাকে ভর্তিটা কিন্তু কনফার্ম করতে হবে। এখন প্রশ্ন আপনাদের মনে আসতে পারে যে এখন ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে। এই ভর্তি পরীক্ষাটা কিন্তু নির্বাচনের কারণেই মেনলি আটকায় ছিল, বাট নির্বাচন যেহেতু হয়ে গেছে এখন পরীক্ষা কিন্তু খুব দ্রুত সময়ের ভিতরে হয়ে যাবে। যেহেতু রমজান মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কম, বাট রমজান মাসের পরপরই দেখবেন পরীক্ষা কিন্তু নিয়ে নিবে। যেহেতু সামনে জিএসটি পরীক্ষা আছে, এই জিএসটি পরীক্ষার আগে অথবা জিএসটি পরীক্ষার পরপরই দেখবেন এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয়ে যাবে। তার মানে সময় কিন্তু বেশি নাই, খুবই অল্প সময়। আপনারা আপনার ঈদের পরপরই আপনি টার্গেট নিয়ে আপনার প্রস্তুতিটা কিন্তু নিয়ে ফেলা উচিত। তো যদিও এখন অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়নি, তবে ভর্তি পরীক্ষা যখন ডেট প্রকাশিত হবে তার 7 দিন আগে আপনি এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটে আছে সেখান থেকে অ্যাডমিট কার্ডটা আপনি ডাউনলোড করতে পারবেন। সেখানে আপনার কেন্দ্র কোথায় পড়বে সেটাও দেখতে পারবেন। কেন্দ্রটা সাধারণত আপনি যেই কলেজে আবেদন করবেন সেই কলেজের আশপাশে আপনার কেন্দ্র পড়বে। আর পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেটা অবশ্যই খুব দ্রুত সময়ের ভিতরে ওয়েবসাইটের মাধ্যমে জানাই দিবে। যখনই জানাই দিবে তখন কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের জানাই দিব। তবে সময় বেশি নাই, আপনার উচিত হলো এই যে সময়টা আছে সময়টাকে কাজে লাগানো। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে বিভিন্ন কলেজগুলো আছে সেই কলেজে ভালো সাবজেক্টে পড়তে গেলে অবশ্যই আপনাকে ভালো মার্ক কিন্তু পেতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু এখানে চান্স পাবেন না। কারণ গত বছরও অসংখ্য শিক্ষার্থী কিন্তু ভর্তি পরীক্ষা দিছে, বাট সকলে কিন্তু কলেজগুলোতে ভর্তি হওয়ার সুযোগ পায়নি। তো আপনি যদি চান্স পেতে চান জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ভালো কলেজগুলোতে, তাহলে অবশ্যই আপনাকে প্রস্তুতি নিতে হবে। এর জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে, চান্স পাওয়ার জন্য আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন ব্যাংক কিনতে হবে। বাজারে বিভিন্ন পাবলিকেশনে কোশ্চেন ব্যাংক আছে, আমি কোনো কোশ্চেন ব্যাংকে এখানে এভাবে আমি প্রমোট করতে যাচ্ছি না। আপনার বাজারে লাইব্রেরিতে যে আপনি দেখবেন যে বিভিন্ন পাবলিকেশনে যেই পাবলিকেশনের বইগুলোতে ব্যাখ্যা সহ উত্তর দেওয়া আছে, পাশাপাশি বিভিন্ন ধরনের যে যে তথ্যগুলো দরকার সেগুলো সুন্দরভাবে সাজানো গুছানো আছে, সেরকম দেখে আপনি একটা কোশ্চেন ব্যাংক কিনে ফেলবেন। আর সায়েন্স আর্টস কমার্স আপনি যেটাতে পরীক্ষা দেন না কেন, আপনি এ ইউনিটে দেন আর বি ইউনিটে দেন আর সি ইউনিটে দেন, আপনারা কিন্তু এই ইংলিশ থেকে 20, বাংলা থেকে 20, জিকে থেকে 20, এই তিনটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ সকলকে এখান থেকে উত্তর করতে হবে। এর জন্য অবশ্যই সায়েন্স আর্টস কমার্স সকলেই ইংলিশের জন্য বা বাংলার জন্য বা জিকের জন্য অবশ্যই প্রস্তুতি নিতে হবে। বিশেষ করে ইংলিশের ক্ষেত্রে আপনারা এইচএসসি যে 12টা আপনাদের টপিক ছিল সেই 12টা টপিকের প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আসছে সেগুলো ভালো করে রপ্ত করে নেবেন। বাংলার ক্ষেত্রে বাংলা ব্যাকরণটা বেশি করে পড়বেন। দেখা যায় এই 20টার ভিতরে দেখবেন আপনার 12 থেকে 15টায় আসবে হলো ব্যাকরণ থেকে, আর বাদ বাকিগুলো কিন্তু আপনার বাংলা প্রথম পত্র থেকে আসবে। সো ব্যাকরণটা ভালো করে পড়বেন। আর জিকের ক্ষেত্রে অবশ্যই আন্তর্জাতিক এবং বাংলাদেশ বিষয়গুলো দুটোই পড়তে হবে। আর বিশেষ করে সাম্প্রতিক যে টপিকটা এটা অবশ্যই জোর দিবেন। আর বাদ বাকি যারা সায়েন্সের শিক্ষার্থী তারা গ্রুপ সাবজেক্ট পড়বেন, সেখান থেকে 40 আসবে। মানবিকের ক্ষেত্রে গ্রুপ সাবজেক্ট পড়তে হবে। আর বাণিজ্য যারা শিক্ষার্থী তারা বাণিজ্যের জন্য পড়বেন। অনেকের মনে একটা কিন্তু কনফিউশন থাকে। কনফিউশনটা এরকম যে একটা সায়েন্সের শিক্ষার্থী, ধরে নিলাম শিক্ষার্থী হলো সায়েন্সের, কিন্তু সে আবেদন করছে অনলাইনে, যখন আবেদন করছে তখন কিন্তু আবেদন করছে হলো মানবিকের সাবজেক্ট নিয়ে। এখন অনেকের মনে প্রশ্ন যে তাহলে তাকে মানে প্রস্তুতি কীভাবে নিতে হবে। তাকে কিন্তু প্রস্তুতি সায়েন্সের সাবজেক্টে নিতে হবে। আপনি যদি সায়েন্সের হন, আপনি আবেদন যাই করেন না কেন, আপনি মানবিকের সাবজেক্টে করেন আর বাণিজ্য সাবজেক্টে করেন না কেন, আপনাকে পরীক্ষায় কিন্তু বিজ্ঞানের সাবজেক্টগুলো থেকে উত্তর করতে হবে। যেন আপনাকে বিজ্ঞানটা ভালো করে পড়তে হবে। আর এখানে পাস মার্ক 35, এই 35 আপনাকে পেতে হবে, আদারওয়াইজ আপনি কোনোটাতে আবেদন করতে পারবেন না। আর যখন পড়বেন চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা টাইপ ফর্মুলাগুলো ভালো করে পড়বেন, হ্যান্ড ক্যালকুলেশন অবশ্যই প্র্যাকটিস করবেন, শর্টকাটগুলো দেখবেন এবং রিভিশনটা অবশ্যই দেওয়ার জন্য সময় রাখবেন। তাহলে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিয়ে চান্স পাওয়ার সুযোগ পাবেন। তো যারা এখন
আবেদন করেনি আবেদন করে ফেলেন। আর যারা চাচ্ছেন শেষ মুহূর্তে গুচ্ছ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে একসাথে প্রস্তুতি নেওয়া, তারা চাইলে ভার্সিটি ক গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন। এখানে ভর্তি হলে আপনার জিএসটির প্রস্তুতি 100% হবে, পাশাপাশি গুচ্ছর জন্য গ্রুপ সাবজেক্টের প্রস্তুতি শতভাগ হয়ে যাবে। বিশেষ করে যারা সায়েন্সের শিক্ষার্থী দ্রুত ভর্তি হয়ে যান। কোর্স ফি যদিও 2000 টাকা, তবে শেষ মুহূর্তে আমরা 50% ডিসকাউন্টে মাত্র 1000 টাকায় ভর্তি নিচ্ছি। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। আমাদের এক্সাম ব্যাচও আছে, কোর্স ফি 500 টাকা, ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ আপডেট। সামনে আপনাদের খুব দ্রুত সময়ে পরীক্ষা হবে, সময় নষ্ট না করে পড়াশোনা করেন, তাহলে আপনি চান্স পাবেন, ভালো সাবজেক্টে পড়াশোনা করে ফিউচারে ভালো কিছু করতে পারবেন। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।